তো চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম ফুলকপি, আলু, পনির, মটরশুঁটি দিয়ে আর একটা সুন্দর নিরামিষ রেসিপি। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে হালকা করে ফ্রাই করে নামিয়ে রেখেছি। খুব বেশি ফ্রাই করা যাবে না, পনিরটা বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায়, একদম হালকা ফ্রাই করতে হবে। তারপর আমি আলু, মটরশুঁটি, ফুলকপিটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখো আমি আলু ফুলকপিটা ফ্রাই করছি, আর এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে চলবে। তারপরে আমি একটা মশলা করে রেখেছিলাম, চালমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে দুটো কাজু বাদাম দিতে পারো, কাজু বাদাম ছিল না বলে আমি দিইনি, তোমরা অবশ্যই দিও, আরও টেস্ট হবে। তারপরে আমি খুব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়ে এইভাবে আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটুখানি দুধ কিন্তু তোমরা অবশ্যই দেবে। যদি একটু দুধ দাও না, তাহলে রান্নাটার কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর কালারটাও দুর্দান্ত হয়। তো এইভাবে তোমরা একবার পনির বানিয়ে খাবে, অন্তত রুটি পরোটার সঙ্গে যদি খাও আরও ভালো লাগবে। তো দেখো আমার এই কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যতটা পরিমাণে মনে করবে সেই মতো তোমরা রাখতে পারো, শুকনো করতে পারো, গামাখা মাখা মাখতে একটু ঝোল রাখতে পারো, সেটা একান্ত তোমাদের ইচ্ছা মতো করে নেবে। আমি খুব বেশি ঝোল রাখিনি, গামাখা মাখা করেছিলাম, যেহেতু নিরামিষ একাদশী ছিল রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই